সদ্য সমাপ্ত ভারতের লোকসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পেতে ব্যর্থ হয়েছে নরেন্দ্র মোদীর দল বিজেপি। সরকার গঠনের জন্য দরকার ২৭২ আসন। তবে এবারের নির্বাচনে বিজেপি এককভাবে পেয়েছে ২৪০ আসন। ফলে দলটি এককভাবে সরকার গঠন করতে পারবে না। সরকার গঠন করতে তাদের ঘাটতি ৩২ আসনে। তবে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট পেয়েছে মোট ২৯৩ আসন। এ অবস্থায় সরকার গঠনের জন্য তাদের নির্ভর করতে হচ্ছে জোটের শরিকদের উপর, যার সুযোগও নিচ্ছে জোট সঙ্গীরা। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের দুই প্রধান শরিক চন্দ্রবাবু নাইডু ও নীতিশ কুমার কেন্দ্রীয় সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে ইতিমধ্যে শুরু করেছেন দর কষাকষি। কেননা এবারের লোকসভা নির্বাচনে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের দল জনতা দল ইউনাইটেড জেডিইউ বিহারে জিতেছে ১২টি আসনে, আর চন্দ্রবাবু নাইডুর দল তেলেগু দেশম পার্টি টিডিপি অন্ধ্রপ্রদেশে জিতেছে ১৬টি আসনে। আর গণমাধ্যমে খবর পাওয়া যাচ্ছে বিজেপির কাছে বেশ কিছু দাবি দেওয়া তুলে ধরেছেন জোট শরিকরা। চন্দ্রবাবু নাইডুর দল চেয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভার ৫টি পদ, যার মধ্যে রয়েছে সড়ক ও জনপথ, পঞ্চায়েতি রাজ, স্বাস্থ্য ও শিক্ষা খাতের মতো পদ। এছাড়াও অন্ধ্রপ্রদেশকে বিশেষ রাজ্যের মর্যাদা, অর্থ মন্ত্রণালয়ের একটি গুরুত্বপূর্ণ পদ ও লোকসভায় স্পিকারের পদের দাবিও জানিয়েছেন তারা। আর বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার জোট গঠনের জন্য চেয়েছেন অন্তত ৪টি মন্ত্রণালয়। এছাড়াও রাজ্যের আগাম বিধানসভা নির্বাচন, রাজ্যের জন্য কেন্দ্রের বড় তহবিল ও বিহারকে বিশেষ রাজ্যের মর্যাদা। তবে রেলমন্ত্রীর পদ নিয়ে দলটির রয়েছে বিশেষ আগ্রহ। জোট শরিকদের এসব দাবি অগ্রাহ্য করার ক্ষমতা এখন নেই দুর্বল বিজেপির।